তৃণমূল কংগ্রেসের অভ্যন্তরীণ বিরোধ নিয়ে নতুন করে সক্রিয় হচ্ছে নির্বাচন কমিশন। দলীয় প্রতীক, নাম এবং সাংগঠনিক বৈধতা সংক্রান্ত বিতর্কের প্রেক্ষিতে কমিশন সংশ্লিষ্ট দুই পক্ষকে আগামী 6 জুলাইয়ের মধ্যে নিজেদের বক্তব্য ও প্রয়োজনীয় নথি জমা দেওয়ার নির্দেশ দিয়েছে। রাজনৈতিক মহলে এই পদক্ষেপকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। সূত্রের খবর, দলের নাম ও প্রতীক ব্যবহারের অধিকার নিয়ে উত্থাপিত অভিযোগের ভিত্তিতেই নির্বাচন কমিশন বিষয়টি খতিয়ে দেখছে। কমিশন স্পষ্ট জানিয়েছে, উভয় পক্ষের বক্তব্য, প্রমাণ ও নথিপত্র পর্যালোচনা করেই পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। ফলে আপাতত কোনো পক্ষের দাবিকেই চূড়ান্ত বলে ধরা হচ্ছে না। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, কোনো রাজনৈতিক দলের অভ্যন্তরীণ বিরোধ নির্বাচন কমিশনের সামনে পৌঁছলে তা শুধুমাত্র সাংগঠনিক প্রশ্ন নয়, ভবিষ্যতের নির্বাচনী রাজনীতিতেও তার প্রভাব পড়তে পারে। বিশেষ করে দলীয় প্রতীক নিয়ে জটিলতা তৈরি হলে নির্বাচনী প্রচার, প্রার্থী নির্বাচন এবং ভোটারদের মধ্যেও বিভ্রান্তির সৃষ্টি হওয়ার আশঙ্কা থাকে। অন্যদিকে তৃণমূল উভয় পক্ষেই নিজেদের অবস্থানকে বৈধ বলে দাবি করেছে। নেতৃত্বের প্রতি আনুগত্য এবং দলের সাংগঠনিক নিয়ন্ত্রণের প্রশ্নে দুই পক্ষই নিজেদের পক্ষে যুক্তি তুলে ধরতে প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে। রাজনৈতিক মহলের মতে, নির্বাচন কমিশনের এই প্রক্রিয়া স্বচ্ছ ও নিরপেক্ষভাবে সম্পন্ন হওয়া জরুরি। কারণ কমিশনের সিদ্ধান্ত শুধু সংশ্লিষ্ট দলের ভবিষ্যৎ নয়, রাজ্যের রাজনৈতিক সমীকরণেও গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে। এখন নজর 6 জুলাইয়ের দিকে, যখন দুই পক্ষের জমা দেওয়া নথি ও বক্তব্যের ভিত্তিতে কমিশন পরবর্তী পদক্ষেপের রূপরেখা নির্ধারণ করবে। ব্যুরো রিপোর্ট, রাষ্ট্রীয় প্রসার বাংলা।